হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই ভিডিও। ভিউয়ার্স, ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে কিছু কথা বলতে চাই। মূলত আজকের ভিডিওটি তৈরি করা ইয়ং যারা স্টুডেন্ট রয়েছে তাদের উদ্দেশ্যে কিছু কথা বলার জন্য আমি এসেছি। সো আসলে আমরা অনেক স্টুডেন্ট রয়েছি যে আমরা ভালোভাবে লেখাপড়া করতে চাই না। আমরা বিভিন্ন রকম অজুহাত দিই। আমরা লেখাপড়া করতে চাই না, অজুহাত দিই। ওর বাবার টাকা আছে, ও প্রাইভেট পড়ে সেই জন্য ভালো রেজাল্ট করে। আমার বাবার টাকা নাই, হ্যাঁ আমি ভালো প্রাইভেট পড়তে পারিনি সেই জন্য রেজাল্ট করতে পারিনি। এরকম অনেক অনেক ব্লেম করে। তো আসলে এই ব্লেম করে কোনো লাভ নেই। সো আপনার যে বন্ধু তার বাবার অনেক টাকা আছে, আপনি কি একদিনও চেষ্টা করেছেন তার কাছে গিয়ে তার প্রাইভেটের নোটস নেওয়ার? প্রাইভেটে স্যার যে নোটস দিয়েছেন সেই নোটসটা একবার নেওয়ার চেষ্টা করেছেন? তার কাছে একবারও গিয়েছিলেন যে দোস্ত তোর সেই নোটসটা দে, আমাকে একটু বুঝিয়ে দে, স্যার কিভাবে বুঝাই দিচ্ছে, এটা কেন হইলো, কিভাবে হইলো, এই বিষয়গুলো আপনি বলেছেন? তাহলে আপনি অজুহাত দিয়েই কিন্তু সময়টা পার করে দিচ্ছেন। আমি 2012-তে এসএসসি এবং 14-তে ইন্টারমিডিয়েট পাস করি। তো সে সময়ে এমন একটা পরিস্থিতি ছিল, ঠিক গ্রামের স্কুল যাই আমরা অনেকে, গ্রামে তেমন একটা বিদ্যুতের ব্যবস্থা ছিল না, কারেন্ট ছিল না। সে সময় কেরোসিন তেল দিয়ে অনেকেই আমরা কুপি জ্বালিয়ে, হারিকেন জ্বালিয়ে আমরা লেখাপড়া করেছি। অনেক স্টুডেন্ট এই জন্য শুধুমাত্র লেখাপড়া ছেড়ে দিয়েছে। আমারই অনেক বন্ধু, আশপাশের আমাদের এলাকারই অনেক বন্ধু, তাদের বাবা নাকি কেরোসিন তেল কেনার টাকা দেয় না, তাদের বাবা নাকি খাতা কলম কিনে দেয় না, এরকম ব্লেম করে কিন্তু তারা শিক্ষা জীবন থেকে সরে দাঁড়িয়েছে। তো দেখুন, সে সময়ে অনেকেই যাদের বাবার অর্থনৈতিক অবস্থা ততটা ভালো ছিল না, তারা কিন্তু কেরোসিন তেলের অজুহাত দেয়নি। তারা দিনের বেলায় রাতের পড়াটা করে নিয়েছিল। অনেকে হয়তোবা সেই মসজিদে যে লাইট জ্বলে সেই লাইটে গিয়ে লেখাপড়া করেছে। আবার অনেকের বাবার টাকা নেই খাতা কলম কিনে দেওয়ার। অনেকে কি করেছে জানেন না? অনেকে পত্রিকা, এই যে পেপার, আমরা খবর নিউজ পড়ি না, এই পত্রিকায় অনেকে লিখেছে, যেটা পড়েছে সেটা মেমোরিয়েবল করে রাখার জন্য কি করেছে জানেন? পেপারে লিখেছে। এমনও স্টুডেন্ট আমাদের এই এলাকায় রয়েছে। সো আমরা শিখতে চাই না। আমরা অনেকে ভাবি যে আমি বড় গেমার হব। অনেকে গেম খেলে, গেমের জন্য দিনটা 24 ঘন্টা লেগে পড়ে আছে, আমার চোখেই দেখা ভাই। অনেকে গেম খেলবে, গেমার হবে, আবার অনেকে ইউটিউবার হবে, আবার অনেকে ব্যাংকের ম্যানেজার হবে, আবার অনেকে বড় রাজনীতিবিদ হবে। এরকম ধরনের অনেক অনেক স্বপ্ন রয়েছে অনেকের মাঝেই। ভাই দেখুন, আপনি যেই স্বপ্নটাই দেখেন না কেন, অবশ্যই আপনাকে শিখতে হবে। শিক্ষা ছাড়া কখনোই আপনি গ্রো হতে পারতেছেন না। ইউটিউবার হবেন, কোনো লাভ নেই। আপনার একটা ভিডিও ভাইরাল হয়েছে, সে নিয়েই আপনি খুব আনন্দ পাচ্ছেন, বা সে নিয়েই আপনি নিজেকে বড় মনে করতেছেন। আমার একটা ভিডিওতে 5 লাখ 1 মিলিয়ন এরকম ভিউ হয়েছে। কিচ্ছু লাভ নেই ভাই, কিচ্ছু যায় আসে না। ভাইরাল হওয়া, কোনো কিছু ভাইরাল হওয়াতে আপনার যায় আসে না। প্রত্যেকটার মূলে আপনাকে ভালোভাবে শিখতে হবে। অনলি ওয়ান গুড এডুকেশন ক্যান চেঞ্জ ইউর লাইফ। অবশ্যই ভালোভাবে শিখতে হবে। আমরা অনেকেই এরকমও ব্লেম করি যে ও তো পরীক্ষার আগেই পেয়েছিল, পরীক্ষার কোশ্চিন ফাঁস হয়েছিল, ও এত টাকা দিয়ে তার এক বড় ভাইয়ের কাছ থেকে পরীক্ষার কোশ্চিনটা নিয়েছিল, সেই জন্য সে ভালো রেজাল্ট করেছে। ওই সাবজেক্টটাতে সে পারতো না, সে ভালো রেজাল্ট করেছে। কিচ্ছু যায় আসে না এগুলো ব্লেম করে। দেখুন, আপনি যে সময় ব্লেম করেছেন বা যে সময় আপনি ফাঁকি দিয়েছেন, ঠিক সে সময় কেউ না কেউ ঠিকই লেখাপড়া করে ভালো একটা রেজাল্ট নিয়ে ভালো একটা জায়গায় শিফট করতে পেরেছে। তাই আমি প্রত্যেকটা স্টুডেন্টকে বলতে চাই, পড়ুন, সময় নষ্ট করবেন না। ফেসবুকে বিভিন্ন ধরনের ভিডিও দেখে সময় নষ্ট করবেন না। ফেসবুকটাকেও ভালো কাজে লাগানোর চেষ্টা করুন। যে সময়ে মোবাইলে গেম খেলতেছেন সে সময়ে আপনার ক্লাসের যতগুলো সাবজেক্ট রয়েছে প্রত্যেকটা সাবজেক্ট ভালোভাবে পড়ুন, তবে আপনি ভালো কিছু শিখতে পারবেন।